ভাবতেও পারিনি হয়তো আমি যে বন্ধুদের সাথে এত দূর ঘুরতে আসবো, এত মজা করব, এত কিছু ঘুরবো, এত জায়গা ঘুরবো, বাতাসিয়া লুপ, টাইগার হিল সবকিছু ঘুরবো, কোনোদিন ভাবতে পারিনি। কিন্তু তার সাথে না একটা দুঃখের ব্যাপার হচ্ছে যে স্বপ্নটা আজকে ভেঙে যাচ্ছে। এই দুদিন ধরে না স্বপ্ন থেকে আর্ধেকের জায়গা ছিলাম, কারণ লাল্টু আর রোহন চলে গেছিল ওদের বাড়িতে, যেহেতু কাজ ছিল। একজনকে তো আমি বলতে গেলে জোর করেই পাঠিয়ে দিয়েছি, খারাপ লাগছিল কিন্তু কিছু করারও নেই। আর আজকে তো ভাই স্বপ্নটা ভেঙেই যাচ্ছে। আজকে এখন শিলিগুড়ির চা বাগানে এখন বসে আছিস, আজকে এখান থেকে ট্রেনে উঠে যাব, আবার বাড়ি, আবার সেই একই লাইফ, আবার সেই এসির কাজে যাওয়া, আবার সেই বাধা ধরা জীবন, ছক ভাঙ, মানে ছক ভাঙা জীবন না খুব কম আসে। সেই বাধা ধরা জীবনেই সারা জীবন বেঁচে থাকতে হয়। 9 to হয়তো এসির কাজ যদি না করি, 9 to 5 যায়। ইচ্ছা তো আছে যে এসির কাজটাই শিখবো, কিন্তু ইচ্ছার মর্যাদা বা কেই দিয়েছে? কেউই দেয়নি। যেটা চেয়েছি, যেটা সবসময় করতে চেয়েছি, সেটাই হয়তো ভালোভাবে করতে পারছি না। ভালোভাবে করতেই পারছি না। আমি সবসময় না চেয়েছি এটাই করতে, কন্টেন্ট ক্রিয়েশন এটাই করতে, কিন্তু যেহেতু আমার কাছে সেরকম মানে স্কিল নেই, এডিটিং স্কিল হোক বা অন্য ক্যামেরার সামনে কথা বলার স্কিল হোক, থাম্বনেল মেকিং, তারপর সবার সাথে কিভাবে ভিডিও ম্যানেজ করতে হয়, এটা স্টোরি টেলিং, যেহেতু এই সব স্কিল নেই, সেই জন্য হয়তো আমার ভিডিও চলছে না বা ভিডিও পরবর্তীকালেও চলবে না। কিন্তু ভাই বানাতে থাকবো ভাই, এই ভিডিও বানাতে থাকবো, মানে যেখানেই যাই, যাই ঘুরি না, সেখানে আমি ভিডিও বানাতে থাকবো। কারণ ভালোবেসে ফেলেছি এই জায়গাটা, এই মানে একটা প্যাশন বলে না, এটা হচ্ছে প্যাশন। ভালো, যেহেতু ভালোবেসে ফেলেছি ভাই, এই জিনিসটা ছাড়তে পারবো না। এসির কাজ সাইডে শিখবো, শিখতে একটু শিখবো। এসির কাজে এখানে কাজ থেকে গিয়ে আবার এসির কাজে ঢুকে যেতে হবে, সে কোনো ব্যাপার না। কাজ দেখো, কাজ তো এরা কিছু করতেই হবে, সবাইকে কিছু না কিছু এরা কাজ করতে হবে। কিন্তু মেন হচ্ছে তুমি যে কাজ করবে কিসের জন্য কামাবে? নিজের পেট ভরার জন্য। কিন্তু যে টাকাটা কামাবে, তুমি যদি টাকাটা ঠিক জায়গায় খরচ না করতে পারো, তাহলে তোমার কাজ করা বৃথা, টাকা কামানো বৃথা। আমি এটা মনে করি। আর এটাই হচ্ছে ভাই সব থেকে যেটা সত্য, না মানে ধ্রুব সত্য এটাকে বলে, এটাই। টাকা টাকা সবাই কামায়, এখনকার যা সময় আছে না, টাকা সবাই কামাতে পারে, সবাই। কেউ টাকা কামানো ছাড়া বসে নেই। খুব টাকা কামানো খুব সোজা, আমি বলছি তো। তুমি একটা ক্যাটারিং এ চলে যাবে, তোমাকে 200 টাকা দেবে, সাথে তুমি খাওয়া দাওয়া পেয়ে যাবে, একবেলার খাওয়া তোমার হয়ে যাবে, সাথে 200 টাকা পেয়ে গেলে, 250 টাকা পেয়ে গেলে। মারোয়াড়ি কাজে যাবে, 500 টাকা পেয়ে যাবে, 550 টাকা পেয়ে যাবে। এছাড়া যদি আরো যদি ইমপ্রুভ করতে হয়, তাহলে ইভেন্টের কাজে যাবে। কোথায় যাবে? দূরে দূরে যাবে ইভেন্টের কাজে। তোমার একদিনে পেমেন্ট করতে হবে 900 টাকা, 1000 টাকা, বা আরো যদি একদম ফার্স্ট পার্টিকে ধরে যাও, তাহলে তোমার পেমেন্ট হবে একদিনে 1500 টাকা, 1600 টাকা। তার সাথে তোমাকে গাড়ি ভাড়া দিয়ে দেবে, খাওয়া খরচা তো, খাওয়া তো কোনো খরচা নেই, ওখানে যা বিয়ে বাড়িতে যা খাওয়ার হবে সেটাই। কিন্তু এটা যে কামাচ্ছ না, এগুলো যদি তুমি ভাই ভুলভাল কাজে খরচ করো, যেমন বুঝতেই পারছো যে তোমার বন্ধুরা এখন কি করছে, দীঘায় যাবে, কাউন্টার থেকে 7-8টা বোতল তুলবে, খাবে, অ্যাশ করবে। কিন্তু জায়গা হচ্ছে, আমি বলবো ভাই, জায়গা হচ্ছে এইটা। যদি ঘুরতে যাও, পাহাড়, সমুদ্র, যদি ভালো জায়গা ভাই, ভালো যদি বন্ধু যাও, তাহলে তোমার ঘোরাতে ভাই 4 চাঁদ লেগে যাবে। কারণ জানোই তো ভাই এখনকার দিন কেমন চলছে, জেনজি জেনারেশন, এই কালচার। দীঘাতে যাবে 500 দিয়ে বুক করে নিলে এক রাতের জন্য, বা বুঝতে পারছো কি নিয়ে বলছি। তার জায়গায় আমরা চুজ করেছি দার্জিলিং, আমি, লালটু, রাজ আর রোহন। দার্জিলিং পুরো জায়গাটা না ভাই স্বপ্নের মতো, এখনো ভাই স্বপ্নের মতো লাগছে। যারা ঘুরেছে ভাই, এই ট্রিপটা যারা মিস করেছে না ভাই, একজনই হয়তো, 1-2 জন মিস করেছে, আর একজনের আসার কথা ছিল, আসেনি। আমি বলবো ভাই ভালো হয়েছে, ভালো, সত্যি কথা ভালো হয়েছে। ঘুরতে পারতাম না না হলে। যা মজা করেছি ভাই, সেই মেল রোডে ঘোরা, আসার সময় ট্রেনে ওঠার সময় জেনারেলে লাইন দেওয়া, জেনারেলে উঠে বাকচুদি, ট্রেন থেকে নামার পর দরদাম, ট্রেন থেকে নামার পর যারা ওখানকার দালাল আছে, দালালদের সাথে দরদাম করা, 2700 টাকা, 2900 টাকা রুম রেট নিয়ে কোথায় ঘুরতে যাবো, প্যাকেজের দরদাম করা। তারপর ওখান থেকে 30 টাকা করে ভাই শিলিগুড়ি দেশে প্যাকেজের দরদাম করা। নিজেরা সবকিছু ঠিকঠাক করে যে আমরা না, আমরা বাসে করেই যাব, আমরা বাসে করেই যাবো ভাই, 105 টাকায় খরচ করবো, 135 টাকাতে আমরা শিওর জলপাইগুড়ি থেকে দার্জিলিং পৌঁছে যাবো। ওই প্ল্যানটার ভেস্তে যাওয়া, প্ল্যানটার বেস থেকে কোন প্ল্যান আসা, নতুন প্ল্যান, যে আমাদের একটা নতুন দালাল ধরলো, মানে একটা লোক, যেমন শিলিগুড়িতে জানো তো, যারা ঘুরেছো, যদি কেউ ভিডিওটা দেখে থাকো, না দেখলে অসুবিধা নেই। যখন যাবে তুমি, তখন অনেক রাস্তা দিয়ে অনেক দালাল তোমাকে ধরে নিয়ে যাবে, তো ওরকম দালালের নিজের সাথে গিয়ে কথা বলে নিজের মাইন্ড চেঞ্জ হওয়া। আর দালালের স্পিকিং স্কিলে মুগ্ধ হওয়া ভাই, এত সুন্দর ভাই ওরা কথা বলতে পারে, মুগ্ধ হয়ে ভাই, মা কালী বলছি, মুগ্ধ হয়ে গেছিলাম। ওখান থেকে প্যাকেজ ঠিক করে আবার হোটেল যাওয়া, হোটেলে গিয়ে বাকচোদি, হোটেলে গিয়ে অগোছালো হোটেল, সব বন্ধুদের এই রোজ জামা প্যান্ট পরে ঘুরতে বেরোনো, এর থেকে হেল্প নেওয়া, ওর থেকে হেল্প নেওয়া, সবার টাকা মিলেমিশে খাওয়া, একজন যদি 60 টাকা দিয়ে একটা ম্যাগ নেয়, ওটাকে মিলেমিশে খাওয়া, আবার পরের দিন একজন 60 টাকা নিয়ে একটা ধোসা কিনছে, ওটাকে মিলিয়ে মিশিয়ে খাওয়া। এগুলো ভাই আনম্যাচেবল, আনবিটেবল, সত্যি কথা বলছি, সত্যি কথা। সবাই বলে না যে একটা ভালো বন্ধু তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে, এই কথাটা সত্যি
সত্যি মানে একদম ধ্রুব সত্য। আবার আমি এই কথাটাকে বিশ্বাস করি না যে একটা খারাপ বন্ধু তোমার লাইফ মানে বরবাদ করে দিতে পারে। কারণ আমি কেন বলছি বলো তো, একটা খারাপ বন্ধু তোমার লাইফ বরবাদ করতে কোনোদিনই পারবে না যদি তুমি খারাপ না হও। দেখো ভাই, তোমার বন্ধু তুমি যার সাথে মিশছো সে হয়তো খারাপ হতে পারে, কিন্তু তুমি যদি খারাপ হয় তাহলে কিভাবে হবে? তোমাকে তো ভালো হতে হবে। তুমি চাইলে তোমার বন্ধুটাকে ভালো করে দিতে পারো। যেমন আমরা হয়তো আমরা করতে পারছি বা করছি হয়তো এখনো ভালো, হয়তো আমরা নিশ্চয়ই ভাই করছি। কারণ তুমি ধরি তোমার কোনো নেশারও বন্ধু আছে যে খুব নেশা করে, তাকে যদি তুমি অন্তত সপ্তাহে যে 6 দিন মদ খেতে, তাকে যদি তুমি সপ্তাহে 4 দিন মদ খাওয়াতে পারো, তাও কিন্তু তুমি মানে এটা একজনের ভালোই করছো ভাই, একজনের ভালোই করছো, তুমি খারাপ কারোর করছো না। আমার আমার সবসময় আমার বাবা মা আমাকে এটাই শিখিয়েছে ভাই। আমি জানি না আমার বাবা মা আমাকে কি শিক্ষা দিয়েছে, কিন্তু যেটা আমার বাবা মা আমাকে সবসময় একটা জিনিসই শিখিয়েছে যে কারুর ভালো না করতে পারিস, কারুর খারাপও করিস না। কাউকে যদি ভালো কথা না বলতে পারিস, কাউকে গালাগালিও দিস না। এটাই হচ্ছে আমার মানে মেন কথা। সেই জন্যই ভাই আজকে আজকে যেটুকু আছি ভাই, যেটুকু আছি, আশা করি আমার শত্রু খুব কমই আছে। কারণ আমি কারোর সাথে সেরকম ঝামেলাতেও যাই না। 2 বছর আগে যখন বাচ্চিলাম তখন বাচ্চাদের যে ঝামেলাটা জানোই। নাহলে এখন আমার সত্যি কথা বলতে কোনো শত্রু নেই, আমি তো তাই আশা করি। কারণ আমি কারোর সাথে ভাই সেরকম ভাবে কথা বলি না। কথা বলি শুধু কয়েকজনই আছে যার সাথে ভালোভাবে মিশি, কথা বলি, আর বাকি সবার সাথেই কন্ট্যাক্ট আছে, কিন্তু কারোর সাথে বন্ধুত্ব নেই ভালো সেরকম, যে জিগড়ি ওটা সেরকম জিগড়িপনা কারোর সাথে নেই। আর মেনলি যাদের সাথে ঘুরি, রাজ, সাগর, লাল্টু, রোহন, বাবু, এদের সাথেই থাকি। আর যে এখন ট্রিপও প্ল্যান করছি, ট্রিপ ঘুরতে এসছি, এটাও রাজ, লাল্টু, রোহন আর আমি এসছি। আর এরপরেও ট্রিপ প্ল্যান করবো এদের সাথেই। এটাই হচ্ছে ভাই মেন কথা। ঠিক আছে, তুমি যে ঘুরতে আসবে না, তো মেন তোমার মাইন্ডসেটে চেঞ্জ দরকার। দীঘাতে যাবো ভাই 450 টাকার, বা বাড়িতে থাকবো ভাই, বাড়িতে থেকে আমি 1 কিলো বাড়িতে মাংস খাইয়ে দিলাম, বাড়ির লোকও খুশি আমিও খুশি। এটা কথা না ভাই। নিজেকে না মানে বাড়ির লোকের কথা তো ভাবো ভাই, বাড়ির লোকের কথা ভাবো, কিন্তু নিজের দিকটাও দেখো। কারণ টাকা বাঁচাতে বাঁচাতে না কোন সময় মানে অনেক রকম ব্যাপার হতে পারে। তুমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তুমি যদি বড়, মেন কথা হচ্ছে তুমি যদি বড় লোক হও না, তুমি এই ভিডিওটা দেখবে। তুমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর তুমি একটা হসপিটাল বিল থেকে দূরে আছো, একটা হসপিটাল বিল থেকে দূরে আছো, তোমার পরিবার পুরো নিঃস্ব হয়ে যাবে। কিচ্ছু থাকবে না, বাড়ির যা গয়না গাড়ি সব সেভিং সব শেষ হয়ে যাবে। সেই জন্য জীবনে যা যা করার ইচ্ছা এখন করে নাও। এখন নিজে টাকা কামাচ্ছ, বাবা মা তোমাকে খাওয়াচ্ছে, হ্যাঁ ভাই, বাবা মার টাকায় পড়ছো, বাবা মার টাকায় রিচার্জ করছো, সবকিছু করছো, মানা যায় ভাই। এটা 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 সত্যি কথা বলতে এটা বাবা মার দায়িত্ব। এটা বাবা মার দায়িত্ব, বাবা মাও এটা ভালোভাবে জানে। আর বাবা মা যদি তোমাকে ঠিকঠাক ভাবে খাওয়াতে না পারে, ঘোরার সময় টাকা না দিতে পারে, এটা সিকিউর লাইফ যদি না দিতে পারে, বাবা মারও খারাপ লাগে। এটা কারণ এটা বাবা মার দায়িত্ব। কিন্তু তোমার দায়িত্ব কি জানো? তোমার দায়িত্ব আর মানে 20 বছরের আগে নিজের যে শখগুলোর অন্তত 60% নিজের টাকায় বা নিজের ইচ্ছেতে নিজের দামে পূরণ করার। যেমন আমরা চেষ্টা করছি ভাই, ফার্স্ট স্টেপ তো নিয়েছি ভাই। নাথিং ইজ বেটার দ্যান এভরিথিং, বা মানে কিছু করা কোনো কিছু না করার থেকে ভালো। আমি ইংলিশে বলতে হয় না, বাংলাতেই বলে দিলাম। বুঝতে পেরেছো তো কথাটা? এটাই হচ্ছে মেন মুদ্রা কথা, যে জীবনের মেন যেটা জীবনের মূল ভিত্তি হচ্ছে এক্সপিরিয়েন্স। তুমি যদি এক্সপিরিয়েন্স না করো তাহলে তোমার জীবন কিচ্ছু না। এই যে আমরা, তুমি বলো ভাই, আমরা সত্যি কথা বলছি, একদম সত্যি কথা। তুমি যাক মানে তুমি বিশ্বাস না করলে আমার কিচ্ছু ছেড়া যায় না। সত্যি কথা বলছি, কিচ্ছু ছেড়া যায় না। আমি যার সাথে ঘুরেছি সবাই জানে, আমার মা বাবা পর্যন্ত জানে। আমরা না দার্জিলিং আসার প্ল্যান একদিন আগে ঠিক করেছি, একদিন আগে। রাজ এদিকে আয় ভাই, এদিকে বস। আমরা দার্জিলিং আসার প্ল্যান না ঠিক একদিন আগে, এই যে ভিডিওতে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে আমরা দার্জিলিং এর প্ল্যান করেছি। আমাদের পরীক্ষা শেষ হয়েছে 18 তারিখ। 18 তারিখ আমরা পরীক্ষা দিয়ে বেরোনোর পর খবর পেয়েছি যে বাবু যাবে না, মানে যে বন্ধুরা বলেছিলাম যাওয়ার কথা ছিল, বাবু যাবে না। তারপর রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে রাজকে বলছি, দেখ ভাই, বাবু যখন যাবে না তখন দার্জিলিংই চল, দীঘা যাবোই না ভাই, দীঘা যাবোই না। আর আমি তার আগেও সাগরকে বলে রেখেছিলাম, দেখ ভাই, আমার দীঘা যাওয়ার কোনো ইচ্ছা নেই, অত গাদাগাদির মধ্যে আমি মৌসুমী আইল্যান্ডের প্ল্যান করছিলাম, না অন্য কোনো জায়গা। কিন্তু তারপর আমরা ভেবেছি যে ভাই দেখ, বাবু যখন যাবে না আমরা দার্জিলিংই যাবো। আর তারপর আমি বিকালবেলা ওদেরকে এই জায়গাটাতে নিয়ে গেছি। এই জায়গাটাতে গিয়ে একদিনও, হ্যাঁ পুরো প্রপারলি একদিন আগে আমরা দার্জিলিং এর প্ল্যান করেছি। 4টে ছেলে, পুরো আনকোড়া ছেলে ভাই, কোনোদিন অত দূরে কোনোদিন ঘুরতে আনি। 4টে ছেলে কোনোদিন বন্ধুদের সাথে ট্রিপ পর্যন্ত মারিনি। ওদের মধ্যে এই রাত শুধু বাংলাদেশে গেছে, আমি বৃন্দাবনে গেছি, রোহন ওর ফ্যামিলির সাথে বলেছে, লালটুও ওর কাজের সূত্রে গেছে ঝাড়খণ্ড ফানখণ্ড এইসব জায়গায় গেছে, আমিও কাজের সূত্রে ঝাড়খণ্ড ওইসব জায়গায় গেছি। কিন্তু বন্ধুদের সাথে ট্রিপ, টাকা দিয়ে হোটেলে থাকবো, কোন হোটেলের কোন প্যাকেজ, কি খাবার খাবো, কি হোটেলের সেভিং হবে, ওখানকার লোক কেমন হয়েছে, কোনো এক্সপিরিয়েন্স ছাড়া শুধু ইউটিউব ভিডিও দেখে আমরা ভাই বেরিয়ে পড়েছিলাম। শুধু ইউটিউব ভিডিও দেখে মানে মানে এটা নতুন কিছু এক্সপিরিয়েন্স বা মানে এক্সপেরিমেন্ট করার জন্য।
সেটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। জানি না বোঝাতে পারছি না, কারণ আমার ওই লেভেলে এখনো কথা বলতে শিখিনি। কিন্তু জীবনের মেন ভিত্তি হচ্ছে ভাই এক্সপিরিয়েন্স করা, সবসময় শিখতে চেষ্টা করো। আর সবসময় না, সবসময় বাইরে বেরোনোর চেষ্টা করো, কারণ অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু। এই রাজও জানে ভাই, আমি তোমাদেরকে যেটা বললাম, আমরা যে সেনকে প্ল্যানটা করলাম, সেনকে ভাগ্যিস বাবু প্ল্যানটা ক্যান্সেল করেছিল বলে আমরা কিন্তু আসতে পেরেছি। বল ভাই, আমরা সেনকে ওখানে ওখানে যেই জায়গাটায় নিয়ে গেছিলাম, আমরা ওখানে 2 ঘন্টা ধরে বসেছিলাম, 2 ঘন্টা ধরে আমরা এখানে, আর লালটু বারবার বলছিল ভাই দীঘা চল দীঘা চল, তো তাও আমরা দার্জিলিং এর প্ল্যান করেছি আর দার্জিলিং এই এসেছি। হতে পারে, দেখ ভাই আমি সত্যি কথাই বলছি, প্রথমবার যেহেতু এসেছি, প্রথমবারের তুলনায় আমাদের বেশি টাকা খরচ হতে পারে, কারণ 1750 টাকা আমরা একদিন দেখেছি, তাও উইদাউট খাওয়া দাওয়া। তারা এবার ধরো যারা দার্জিলিং এ 4-5 বার ধরে এসছে, তাদের মনে হতে পারে ভাই এটা তো ভাই অনেক এক্সপেন্সিভ হয়ে গেল বা অনেক খরচ হয়ে গেল এইটাতে। কিন্তু সত্যি কথা বলো ভাই, তুমি তো জীবনে, যারা আমাদের বয়সী ভিডিও দেখছো, তোমরা তো হয়তো জীবনে বেরোয়ও নি, আমরা তো বেরিয়ে তাও দেখেছি না, ওয়ার্ল্ডটা তো এক্সপ্লোর করার চেষ্টা করেছি, দার্জিলিং এক্সপ্লোর করার চেষ্টা করেছি। ট্রেনের টিকিট কত, জেনারেলের টিকিট করো, জেনারেল টিকিটে নিজেরা লাইন দিয়েছি, নিজেরা লোকের সাথে কথা বলেছি, আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি ভাই, নিজেরা এক্সপ্লোর করেছি। আমরা তোমাদের থেকে এখন এক ধাপ এগিয়েই আছি ভাই, তোমাদের থেকে পিছিয়ে, তোমরা আমাদের থেকে পিছিয়ে আছো, ঠিক আছে, তোমরা বড় লোক হতে পারো, কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে আমরা তোমাদেরকে বিট করে দেবো। এই যে দার্জিলিং গিয়ে আমরা এই শিলিগুড়িতে যে প্যাকেজটা ঠিক করেছি, আমরা প্যাকেজটা এক্সপিরিয়েন্স করলাম যে পরের বার এলে কিভাবে আসতে হবে, তাহলে আমাদের টাকা বাঁচবে। দার্জিলিং এ যেসব জায়গাগুলো ঘুরেছি আমরা পায়ে হেঁটে, আর আমি বলছি ভাই সত্যি কথা, আমরা অফবিট সেরকম ভাবে ঘুরতে যাইনি, অফবিট হচ্ছে পায়ে হেঁটে, নিজেদের ইচ্ছা মতো। কিন্তু তাও আমরা কয়েকটা জায়গা, ঠিক আছে, আমাদের যে 10খানা ভিজিটিং পয়েন্ট ছিল, তার মধ্যে আমরা 3-4টা অফবিট জায়গা ঘুরে বার করেছি, জঙ্গলের মধ্যে, নোংরা জায়গার মধ্যে, যেগুলো আমরা নিজেরাই বার করেছি ভাই, রাজও জানে। ওই এমন একটা অফবিট জায়গা ছিল না, যে টি গার্ডেনের পাশে, বল ভাই, টি গার্ডেনের উল্টো দিকে একটা জায়গা ছিল এরকম জঙ্গলের মধ্যে, কিন্তু রাস্তায় অনেক নোংরা, সেই জন্য লোক ওখান থেকে ওঠে না। কিন্তু ওখান থেকে উঠে না ভাই, এত সুন্দর ভিউ পাওয়া যায়। ওখানে যদি আরো 2 দিন থাকতাম, তাহলে আমরা ট্রানজিশনের ট্রিপটা বানিয়ে দিতাম, যেটা তোমরা হয়তো, আমি তো পোস্ট করেও দিয়েছি এই ভিডিওটা ছাড়া অব্দি। আর জানোই আমি ভিডিওতে ভাই বেশি এডিটিং করি না, কারণ বেশি এডিটিং করতেও পারি না, আরো তো সময়ও থাকে না। চেষ্টা করলে হয়তো পারবো, কারণ এখন গিয়েও আবার কাজে ঢুকে যেতে হবে ভাই, যেটা আমি চাই না। এরকম না, বাধা ধরার লাইফ চাই না ভাই, আনসিকিউর লাইফ হবে একটা, সবসময় একটা অ্যাডভেঞ্চার থাকবে, কখন কি হবে কোনো ঠিক নেই, আমি নিজে ঠিক করব, কখন কি হবে সেটা আমি নিজে ঠিক করব, এরকম লাইফই চাই। এই বাড়ি যাব, সাধন কার কাছে আবার কাজে যাব, কাজে গিয়ে কতক্ষণ থাকতে হবে জানি না ভাই, এডিটিং ঠিকঠাক ভাবে করতে পারবো নাকি জানি না। কিন্তু যেটা ভাগ্যিস এসেছিলাম, ভাবছিলাম কারণ সাধন কার কাছে এই 3-4 দিন কাজ করলে 300 টাকা হলেও পেতাম, 400 টাকা হলেও পেতাম, ঠিক আছে ভাই, 400 টাকা না হয় নাই কামালাম না, যেটা ঘুরে গেলাম ভাই। কারণ জানি না আর কোনোদিন একা হয়তো আসবো, কিন্তু বন্ধুদের সাথে কোনোদিন আসতে পারবো নাকি জানি না। রাজ কিছুদিন পর থেকে কাজে ঢুকে যাচ্ছে 10 to 6 জবে, লালটু তো কাজ করে, রোহনের সামনে সেমিস্টার এক্সাম, জানি না, আমিও কাজে ঢুকে যাচ্ছি, আমিও হয়তো থাকো আবার টাকার নেশায় পড়ে গেলাম, যেই নেশাটার জন্য আমি এতদিন কাজে আসতে পারি না। আমাদের পুরুলিয়া যাওয়ার প্ল্যান ছিল ভাই, পুরুলিয়া যাইনি, কারণ টাকার নেশা, আমি ভাবলাম যে টাকাটা হয়তো বেঁচে যাবে, দিয়ে দিই বাবাকে। অনেক জায়গায় ঘুরতে যেতে পারিনি এর আগে, ঠিক আছে, আমি 2 বছর কোথাও ঘুরতে যাইনি, কেন বলো তো? 2 বছর কোথাও ঘুরতে যাইনি শুধু টাকা বাঁচানোর জন্য। আমার বন্ধুরা 1 কোটি গেছে, আমাকে বলেছে আমি ঘুরতে যাইনি, বন্ধুরা বিধাননগর গেছে খেতে, আমি যাইনি ঘুরতে ভাই। এখানে ওখানে অনেক জায়গায় গেছে, অনেক ট্রিপে গেছে, আমি ঘুরতে যাইনি ভাই। বলে 50 টাকা বাজবে, ঠিক আছে, 50 টাকা দিয়ে আমার 500 গ্রাম ছোলা হয়ে যাবে, বা 1 কেজি, 50 টাকা যোগ করে করে আমার একটা ডিম হয়ে যাবে। কিন্তু তারপর না আমি বুঝলাম, ঠিক আছে ভাই, ডিম না, সেহাত, আমার যা সেহাত আছে ভাই, আমার জানি আমি ট্রেকিং করতে পারবো, আমি অনেকের থেকে এগিয়ে আছি, আমি হেলথের দিক দিয়ে অনেক হেলথ ভাই, 2 বছর হেলথের পেছনে দিয়েছি, এবার একটু 2 বছর একটু নিজের পেছনে সময় দিই, 2 বছর একটু ঘোরার পেছনে সময় দিই, নিজের সবগুলো একটু পূরণ করি। কারণ দেখো সত্যি কথা বলতে, আমার বাবা মাকে আমি বলে দিয়েছি যে আমার থেকে কোনো আশা রেখো না, কারণ আমার মাথা খুব ডাল, আমার সেরকম কোনো স্কিল নেই যেটা থেকে আমি টাকা কামাতে পারবো। স্কিল নেই বলতে মেন্টালি পেশেন্সও নেই যে আমি একটা পার্মানেন্ট কাজ করবো। 1 মাস কাজ করেছিলাম একটা জায়গায়, আমার মাথা পুরো শেষ, মাথা পুরো ফাকটা হয়ে গেছে। তো ভাই পার্মানেন্ট কাজ তো আমি বুঝে গেছি, পার্মানেন্ট কাজ আমি করতে পারবো না, আমার জন্য প্রচুর কষ্টসাধ্য ব্যাপার। কারণ আমি যেরকম না, আমি ভাই লোকের সাথে না মিশলে আমি বাঁচতে পারবো না, লোকের সাথে না মিশলে আমার আমার নিজের মতো না না বাঁচলে আমি আমি থাকতে পারবো না ভাই। আমি বাবা আমাকেও বলে দিয়েছি যে আমার থেকে কোনো আশা রেখো না, পড়াশোনা তো আমি ভালো না, কোনো কিছু না, না এমন কিছু করেছি যে কোনো এডিটিং থেকে এতদিন ধরে এডিটিং করছি না কিছু হয়েছে না, এমন কোনো স্কিল নেই, বা দোকানে বেচবো, মাথায় বুদ্ধি লাগাবো, একটা মাল কিনে বেচবো, কিচ্ছু নেই ভাই। আমার একটা জিনিস শুধু আছে, ওয়ার্ল্ড এক্সপ্লোর করা সব। আমি ভাই নিজেকে একটা জিনিস খুব গর্ব করে বলতে পারি, আমি খুব ভালো একটা এক্সপ্লোরার,
খুব ভালো একটা এক্সপ্লোরার ভাই, এই একটা জিনিস আমি বলতে পারবো। আমি হেঁটে হেঁটে অনেক জায়গা ঘুরতে পারবো ভাই, অনেক জায়গা, শুধু জায়গাটা আমার মন মতো হতে হবে। এরকম হবে না যে তুমি শিয়ালদা স্টেশনে আমাকে গিয়ে বলছো ভাই প্রত্যেকটা প্ল্যাটফর্ম ঘুরে ঘুরে দেখ, আমি ওই নোংরার মধ্যে ঘুরতে পারবো না। আমার ভাই পরিষ্কার জায়গা লাগবে, একটা সুন্দর জায়গা, শান্ত জায়গা, এরকম না যে ক্যাচর ম্যাচর দিঘার মতো জায়গাতে নিয়ে যাচ্ছে, বা এখানে এই বস্তির মতো একটা এলাকা টিটা করে নিয়ে গিয়ে বা অন্য কোনো জায়গায় গিয়ে তুমি আমাকে বলছো যে এক্সপ্লোর করে দেখা। ওইসব না, এরকম চা বাগান হবে, পাহাড় হবে, তুমি আমাকে দাও, আমি তোমাকে না, আমি তোমাকে এরকম 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 ভাবে আমি তোমাকে বিট করবো, তুমি আমার মতো এক্সপ্লোর করতে পারবে না, শিওর ভাই শিওর। তো ভিডিও তো বড় হয়েছে ভাই, তো আমি বলেই দিয়েছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে তুমি না দেখলেও আমার কোনো অসুবিধা নেই। এবার অনেকে হয়তো আমার মতো ছেলে, যেমন আমি, যেমন অনেকের ভিডিও দেখি ভাই পুরো পুরো ভিডিওতে একটাও এডিটিং থাকে না। আমি ওদের কথা শুনতে শুনতে ভাই পেছনের ব্যাকগ্রাউন্ড দেখি, পেছনের লোককে দেখি ওরা কিভাবে বলছে, ওটা শুনি। তো তুমি যদি কিছু শিখতে যাও, আমি আশা করি এতদিন ধরে ভিডিও করার পরে তুমি কিছু না কিছু এই ভিডিওটা থেকে শিখতে পারবে, কিছু না কিছু বলে অনেক কিছু শিখতে পারবে তুমি যদি মন দিয়ে কথাগুলো শোনো। আর শিওরলি তুমি রিলেট করতে পারবে যদি তুমি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে হও। দেখছে ভাই ভিডিওটা অনেকেই দেখছে ভাই, সাগর দেখছে, সাগর, আমি সাগরের কথাও জানি যে সাগরও কি চাই ঘুরতে, কেন আসতে পারছে না, কি করতে চায়, কেন করতে পারছে না। ও অনেকেই আছে আমাদের মতো ছেলেরা যারা ঘুরতে যায়, আবার অনেকেই আছে আমার বয়সী ছেলেরা, আমার অনেক বন্ধু আছে মেয়েবাজি করে, ওরা দীঘাতে যাবে, বিচের ওপর এরকম একটা সানগ্লাস পরে স্ট্যাটাস দেবে, মেয়েদের দেখাবে, বা কোথায় আর কোথায় বুঝি, ওরা পাহাড়েও আসে ভাই, পাহাড়ে যাবে এডিট করে, মানে কি বলে, ফটো তুলে ওই যে ইয়ে জবানি হ্যাঁ দিবানি ওদের স্ট্যাটাস দেবে। ওরা কোনো ঠাকুরের নৈহাটিতে যাবে, বড় মা বড়, ওখানেও স্ট্যাটাস দেবে ঘুরতে, মানে যেখানেই যাবে ওদের হচ্ছে মেয়েদের দেখাতে লাগবে ভাই। পুজো দিতে যাবে, পুজো দিয়ে মন্দিরের সামনে গিয়ে এবার হাত জোর করে দাঁড়িয়ে ওরা ফটো তুলে স্ট্যাটাস দেবে, মানে সবকিছু ওদেরকে মেয়েদের, মানে শো অফ ছাড়া ওরা কিছু বোঝে না। সেখানে ভাই আমরা আছি, সাগর আছে, আমার বন্ধুরা আছে, রাজ আছে, রোহন আছে, লালটু আছে। রোহন তো ভাই স্ট্যাটাসও দেয় না, আমরা তো কিছু কিছু স্ট্যাটাস দিই, কারণ ঠিক আছে ভাই সিগমা মেল হয়েও লাভ নেই, আবার বেশি কি বলবো লোকের থেকে দূরে থেকেও লাভ নেই ভাই। ব্যালেন্স লাইফটা রাখা খুব জরুরি, যেটা আমি আশা করি আস্তে আস্তে শিখছি। তো আজকে এইটুকুই ভিডিও, আর কিছু বলার নেই ভাই।